আজকে আমরা হ্যাকার র্যাঙ্কে ট্রাই ক্যাচ দিয়ে একটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা আছে হ্যাকার র্যাঙ্কের 10 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট সেকশনের ভেতরে। তো দেখেন প্রবলেমে কি বলেছে, ইন দিস চ্যালেঞ্জ উই লার্ন অ্যাবাউট স্ট্রিং অ্যান্ড এক্সেপশনস, চেক আউট দ্য অ্যাটাচ টিউটোরিয়াল ফর মোর ডিটেলস। টাস্ক কি, কমপ্লিট দ্য রিভার্স স্ট্রিং ফাংশন, it has one parameter s, you must perform the following action. Try to reverse string s using the split, reverse and join method. If an exception is thrown, catch the number and print the contents of the exception message, অর্থাৎ মেসেজটা প্রিন্ট করতে হবে on a new line. Print s on a new line. If no exception was thrown, then this should be reversed string. তো এটা কিরকম, আমরা যদি একটু এখানে আসি, দেখেন এখানে আমাকে ইনপুটে দেওয়া হচ্ছে এই নাম্বারটা, যেটার আউটপুটে আমি এটাকে রিভার্স করে দিয়েছি। ঠিক একইভাবে এইখানে আমাকে নাম্বার 1 2 3 4 দেওয়া হয়েছে, এটাকে আমরা রিভার্স করতে পারি না কারণ এটা একটা ইন্টিজার ছিল তার জন্য, বাট স্ট্রিং হলে আমরা সেটাকে কিন্তু স্ট্রিংয়ের যেই রিভার্স মেথড আছে সেটা দিয়ে আমরা রিভার্স করতে পারতাম। তো এটা আমরা কিভাবে সলভ করব, এটা সলভ করা খুবই ইজি। আমরা শুরুতে ট্রাই ক্যাচ ব্লকটা লিখে ফেলি, ট্রাই দেন আমাদের ক্যাচ। ক্যাচের ভেতরে আমরা যেটা করব, ইররটা রিসিভ করব এবং তারপরে যদি কোনো কাজ করা লাগে যেটা বলেছে আর কি সেটা করব। তো ট্রাই ব্লকে আমরা যেটা করব, শুরুতে নর্মালি প্রিন্ট দিব, যে দেখি আসলে প্রিন্ট দিয়ে এই এসটা দেখতে পারি নাকি যে এস এর ভিতরে কি আছে। আমরা ক্যাচ ব্লকে কোনো কাজ না করে এটাকে রান দিই, ইরর দিবে আমরা জানি, বাট আমরা একটু দেখি যে আউটপুটে কি আসে। দেখেন আমার আউটপুট 1 2 3 4। তো এইটাকে এখন আমাদের কি করা লাগবে, রিভার্স। তো আমরা কি করব, এস ডট রিভার্স এই মেথডটা কল করছি। তাহলে কি হবে, আমাদের স্ট্রিংটা রিভার্স হয়ে যাওয়ার কথা। এটা রান দিই, দেখেন নট রেসপন্স অন সাবমিট, অর্থাৎ আমাদের কিন্তু এখন ঠিকমতো কাজ করেনি। এর কারণ কি, কারণ এইখানে আমরা এসটাকে আরেকটা কাজ করি, টাইপ অফ এস, এটা লেখা আরেকবার একটু রান দিই কোডটা। কোডটার টাইপ স্ট্রিং থাকলেও এটা রিভার্স হচ্ছে না। এর জন্য আমরা যেটা করব, এটাকে শুরুতে স্প্লিট করব। স্প্লিট মেথড কল করে এটাকে আমরা স্প্লিট করে ফেলবো, এবং স্প্লিট করে সবগুলোকে কিন্তু আমরা আলাদা আলাদা করে ফেলছি, তাই না? যেহেতু আমরা ভিতরে কোনো দেইনি, ক্যারেক্টার দেইনি, তার উপরে আমরা এটাকে করব রিভার্স। এই রিভার্স করাতে আমার প্রত্যেকটা ভ্যালু ঘুরে যাবে, এবং যেহেতু আমরা ফাঁকা স্ট্রিংয়ের উপরে রিভার্স করেছি, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমাদের এটাকে আবার জয়েন করতে হবে। জয়েন করে আমরা কিসের ভিত্তিতে করব, কোনো ক্যারেক্টার দিচ্ছি না, অর্থাৎ যেহেতু আমরা স্প্লিটটাও করেছি কোনো ক্যারেক্টার না দিয়ে, জয়েনটাও আমরা কোনো ক্যারেক্টার না দিয়ে করছি, এবং এটা পুরোটা একসাথে জয়েন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই ট্রাইয়ের মেইন ফাংশন। এবং একই সাথে ক্যাচে আমাদের বলেছিল যে আগে মেসেজটা প্রিন্ট করতে, ইরর মেসেজটা। কনসোল ডট লগে আমরা ইরর ডট মেসেজ এটা প্রিন্ট করব, এবং বলেছে অন্য একটা লাইনে আমাদের এসটাকেও প্রিন্ট করতে। তো আমরা কনসোল ডট লগে আমাদের এসটা প্রিন্ট দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ট্রাই এবং ক্যাচ। এটা আমরা রান কোড দিই, টেস্ট কেস দুইটাই ঠিক আছে। তো এখন আমরা সাবমিট দিয়ে দেখতে পারি। তো দেখেন সবগুলো টেস্ট কেস ঠিক আছে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রাই ক্যাচ আমরা কিভাবে ইউজ করি এবং কি জন্য ইউজ করি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।